হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আজকে আমরা 9th জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখব। এখানে আমি ডাব্লিউবিসিএস প্যাটার্নের আমি এমসিকিউগুলো রাখার চেষ্টা করেছি। তো দেখো, তোমরা সামনে মিসেলেনিয়াস আরও এক্সাম আসতে চলেছে, সেগুলো কিন্তু প্যাটার্ন কিন্তু চেঞ্জ হতে চলেছে। তো সেই অনুযায়ী কিন্তু নিজেদের প্র্যাকটিসটা করতে হবে। তো ফার্স্টেই আমরা দেখব নিম্নলিখিত বিবৃতিগুলির বিবেচনা করুন। ঠিক আছে? আচ্ছা, ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল থেকে সম্প্রতি হচ্ছে 52,000 কোটি টাকার একটা প্রতিরক্ষা ক্রয় ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছিল। ঠিক আছে? আর এর চেয়ারম্যান কে ছিলেন? ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী, উনি ছিলেন। এটা তার মানে কারেক্ট। আচ্ছা, ওখানে কিন্তু আকাশ তারাং বলে একটি ওয়ারফেয়ার সিস্টেম সেটা লঞ্চ করা হয়েছে। সেটা কি, আকাশ তারাংটা কি জিনিস? না, একটি অ্যান্টি ইউএভি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। তাহলে অপশন নাম্বার 2 ইজ অলসো কারেক্ট। আর এখনই বললাম 52,000 কোটি টাকা মূল্যের একটি প্রতিরক্ষা ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এটা প্রশ্ন আসতে পারে, কত টাকাটার অ্যামাউন্টটা পরীক্ষাতে যদি একটু টাফ লেভেলের আসে, তাহলে 52,000 কোটি টাকা কিন্তু এই ডিএসি কিন্তু এটা অ্যাপ্রুভ করেছে, অনুমোদন করেছে। ঠিক আছে? তাহলে অপশন তিনটেই কারেক্ট। 1, 2, 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, 8 থেকে 9 জুলাই তারিখে কেরালার কোচি শহরে অনুষ্ঠিত ব্রিক্স ওমেন মিনিস্ট্রিয়াল মিটিং এর মূল থিম কি ছিল? থিম ছিল হচ্ছে ওমেন লেড ডেভেলপমেন্ট অ্যান্ড ওমেন্স এম্পাওয়ারমেন্ট। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে ব্রিক্স ওমেন্স মিনিস্ট্রিয়াল মিটিং কোথায় হয়েছে? না, কোচি শহরে হয়েছে, কেরালার কোচিতে হয়েছে ব্রিক্স ওমেন্স মিনিস্ট্রিয়াল মিটিং। আর থিমটা কি ছিল? থিমটা ইম্পর্টেন্ট, ওমেন লেড ডেভেলপমেন্ট অ্যান্ড ওমেন্স এম্পাওয়ারমেন্ট। নেক্সট, ভারতের 21তম ডেজিগনেটেড রিপোজিটরি হিসেবে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002 এর সেকশন 39 এর অধীনে কোন প্রতিষ্ঠানকে ঘোষণা করা হয়েছে? সেটা হচ্ছে মিজোরাম ইউনিভার্সিটির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামকে। ঠিক আছে? নেক্সট, ভারতের দ্বিতীয় 18 মিটার অপারেশনাল ড্রাফট সম্পন্ন বন্দর কোনটি? দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে কামারাজার পোর্ট, যেটা তামিলনাড়ুতে আছে। আর প্রথম যেটা ছিল সেটা হচ্ছে বিশাখাপট্টনম পোর্ট। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়াবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআইস এর মোট বিনিয়োগ কত এবং কতটি সরকারি আইটিআই আধুনিকরণ করা হবে? এখানে 60,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আর এখানে সরকারি আইটিআই 1000টি সরকারি আইটিআইকে এখানে আধুনিকরণ করা হবে। ঠিক আছে? প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়াবিলিটি ট্রান্সফরমেশন, যেখানে যেগুলো সরকারি যে আইটিআই গুলো আছে সেগুলো আপগ্রেড করা হয়েছে। এটা হচ্ছে পিএম সেতু বলতে এটা বোঝানো হয়েছে। ঠিক আছে? পিএম সেতু যে স্কিম, সেই আন্ডারে। নেক্সট, ভারতের প্রথম ট্রাইবাল ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ট্রাইবেক্স কোন মন্ত্রণালয় চালু করেছে? ট্রাইবেক্স চালু করেছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। আর এটা উদ্বোধন কোথায় করা হয়েছে? ভুবনেশ্বর, ওড়িশাতে। নেক্সট, আইআইএম ব্যাঙ্গালোরের প্রথম বিদেশি যেটা ওভারসিজ ক্যাম্পাস কোন দেশে হয়েছে এবং কোন স্পেশাল ইকোনমিক জোনের স্থাপিত হয়েছে? এটা হয়েছে কিন্তু ইন্দোনেশিয়াতে হয়েছে। আর স্পেশাল ইকোনমিক জোনটা যদি জিজ্ঞেস করে তাহলে বলা হবে সিঙ্গাসারি সেস, যেটা মালাং ইস্ট জাভাতে আছে। কোন রাজ্য সরকার 7ই জুলাই থেকে সব বিদ্যালয়ে পূর্ণাঙ্গ বন্দে মাতরম ও জনগণ মন গাওয়া বাধ্যতামূলক করেছে? সেটা হচ্ছে ত্রিপুরাতে হয়েছে বাধ্যতামূলক। ঠিক আছে? প্রত্যেকটা স্কুলে বন্দে মাতরম আর জনগণ মন গাইতে হবে, জনগণ মন অধি। ভারতের প্রথম ইন্ডেক্স অফ সার্ভিস প্রোডাকশন যেটা আইএসপির বেস ইয়ার কি? আইএসপির বেস ইয়ার করেছে 2024-25 সালকে। ঠিক আছে? আর এটা কোন মন্ত্রণালয়ের এটি প্রকাশ করা হচ্ছে? সেটা হচ্ছে মসপি থেকে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের তরফ থেকে এটা পাবলিশ করা হচ্ছে। ভারতের পরিষেবা সার্ভিসেস খাতে দেশের মোট জিভিএ প্রায় কত শতাংশ অবদান রাখে? এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইকোনমি রিলেটেড যে ডাব্লিউবিসিএস এ প্রশ্ন আসে সেখানের জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। 53%। ঠিক আছে? 53% প্রায়। কমনওয়েলথ গেমসে 2026-এ ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন ধরনের পরিবেশ বান্ধব পোশাক ব্যবহার করবে?
তাহলে বিশ্বের প্রথম ভারত এরকম একটা ড্রেস ব্যবহার করতে চলেছে, সেটা কি পরিবেশ বান্ধব ড্রেস, সেটা হচ্ছে 100% বায়োডিগ্রেডেবল জুট ভিসকোস ব্লেন্ডেড অ্যাপারেল। ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্রিজ ম্যান অফ ইন্ডিয়া, যিনি পদ্মশ্রী প্রাপ্ত, তার নাম কি, তাকে বলা ব্রিজ ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, তিনি হচ্ছেন গিরিশ ভারদ্বাজ। ঠিক আছে। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তো তার জন্যে নাম ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ব্রিজ ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? গিরিশ ভারদ্বাজকে। তো আজকে এই পর্যন্তই। 9th জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা দেখে নিলাম। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো ভিডিওটি। খুব ক্রিস্প ওয়েতে একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমি পড়াচ্ছি, যেখানে তোমাদের কারো সময় অন্তত যেন নষ্ট না হয়। ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ।